আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 45 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের লেআউট অপশনে তোমরা এখানে একটি অপশন তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে লাইন নাম্বারস। তো লাইনে যে নাম্বারটি আছে সেটাই কিন্তু এখানে রেফারেন্স করছে। তো এটা নিয়ে আজ আমি কথা বলবো। তো গত 44 নাম্বার পর্বে কিন্তু আমি এই যে ব্রেক বলে যে অপশনটি আছে এটা নিয়ে আমি আলোচনা করেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি আমি আয়োজন কিংবা ডেসক্রিপশনে দেয়া রাখবো, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এবং যারা বিগিনার আছো, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি কম্পিউটারে অর্থাৎ এমএস ওয়ার্ডে পারদর্শী হতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো তোমরা যখন তোমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে, তখন কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি লাইন নাম্বার কিন্তু খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এইখানে চলে আসতে হবে। তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, লেআউট অপশন দেখতে পাবে এখানে। তো এখানে তুমি চলে আসবে। তো লেআউটে আসার পরে তোমরা এবার এখানে একটি অপশন তোমরা এখানে দেখতে পাবে, এই যে এখানে লাইন নাম্বার বলে এখানে একটা অপশন আছে। তো তুমি সিম্পলি এখানে একটা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে নান, এরপর আছে কন্টিনিউয়াস, এরপর আছে রিস্টার্ট স্পেস, রিস্টার্ট ইজ সেকশন, সুপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। এরপরে লাস্টে যে অপশনটি আছে সেটা হচ্ছে লাইন নাম্বারিং অপশনস। তো প্রথমেই আমি এই টিক মার্কগুলো আমি তুলে দিচ্ছি। আমি এখানে নান করে দিচ্ছি। তো যখন তোমরা ওপেন করবে তোমাদের কিন্তু তখন এইরকম একটু অবস্থায় থাকবে। তো এই নাম থেকে যখনই তুমি কন্টিনিউয়াসে ক্লিক করবে তখন তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবে, এখানে যে আমার পেজ আছে পেজের এইখানে কিন্তু আমার ওয়ান একটি নাম্বার আমি পেয়ে গেছি। তো আমি কিন্তু আমার যে লাইনের যে নাম্বার সেটা কিন্তু আমি পেতে শুরু করেছি। এখানে যদি আমি র্যান্ডমলি টাইপ করি তাহলে তোমরা দেখতে পাবে, এরপরে যদি আমি ইন্টার প্রেস করি নিচে আসার সাথে সাথে কিন্তু আমার যে দ্বিতীয় লাইনে চলে এসেছে, দ্বিতীয় লাইনের নাম্বারটি কিন্তু আমি অটোমেটিক ভাবে কিন্তু এখানে আমি নাম্বারটি পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি এটা করতে পারবে। তারপরে যদি তোমরা মনে করো রিস্টার্ট স্পেস, যদি তোমাদের অনেকগুলি পেজ থাকে তোমাদের ফাইলে, তো সেক্ষেত্রে যদি তুমি রিস্টার্ট স্পেসে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেজে কিন্তু হয়ে যাবে। এরপর যদি রিস্টার্ট সেকশন, তাহলে প্রত্যেকটা সেকশনে তোমরা নাম্বারটি পেয়ে যাবে। এই দুইটা নিয়মই কিন্তু সেম। এরপর আছে সুপ্রিম ফর কারেন্ট পেজ। তো এখানে যদি তোমার পয়েন্টারটি রাখো, রাখার পরে যদি তুমি এখানে ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু যে নাম্বারটি ছিল এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে যদি আমি আমার পয়েন্টার এই লাইনে রাখি, এরপরে যদি আমি এখানে এটা ক্লিক করি তাহলে এই নাম্বারটাও কিন্তু আমার হাইড হয়ে যাবে। তো এটা কিন্তু তুলে দিলে কিন্তু আমি লাইনগুলো আবার পেয়ে যাব। তো আমি এবার এটি ক্রস করে দিচ্ছি এবং ক্রস করার পরে যদি তোমরা যদি মনে করো এই লাইনটি তোমরা এই নাম্বারটি তোমরা হাইড করে দেবে অর্থাৎ তোমরা বন্ধ করে দেবে, তো সেক্ষেত্রে এখানে যদি নানে ক্লিক করো তাহলে কিন্তু নাম্বারটি চলে যাবে আর নাম্বার আসবে না তারপরে আর। এরপরে নিচের দিকে একটি অপশন তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে লাইন নাম্বারিং অপশন। তো এখানে ক্লিক করলে তোমরা এরকম একটা অপশন শো করবে। তো এখানে ৩ টা অপশন আছে। তো এগুলা কিন্তু তোমাদের কোনো কাজ নাই। এই যে পেপার এবং মার্জিন এইটাতে কোনো কাজ নাই। তুমি লেআউটে চলে আসবে। লেআউট আসার পরে তোমরা দেখতে পাবে সেকশন স্টার্ট। তো এখানে নিউ পেজ, এখানে যদি ক্লিক করো তাহলে অনেকগুলো অপশন শো করছে। এখানে কন্টিনিউয়াস, নিউ কলাম, নিউ পেজ, ইভেন্ট পেজ, ওড পেজ। তো এখানে তুমি যেটা দেবে সেটাই হবে। তো আমি এখানে নিউ নিউ পেজ আমি এটাই রাখছি। তো নিউ পেজে রাখার পরে তোমরা এখানে দেখতে পাবে হেডার এন্ড ফুটার অপশন কিন্তু এখানে আছে। তো হেডার এবং ফুটারের যে স্পেস সেটা কিন্তু তোমরা এখানে মানে নির্ধারণ করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চি করে আছে। তোমরা এখানে ইচ্ছা করলে নাম্বার বসিয়ে অথবা এখান থেকে তোমরা এটা কাস্টমাইজ করতে পারবে। তো আমি যেটা আছে সেটাই রাখছি। এটা তোমরা ইচ্ছা করলে কিন্তু তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। এরপরে কিন্তু এখানে দুটো অপশন তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে ডিফারেন্ট ওড এন্ড ইভেন ডিফারেন্ট ফার্স্ট পেজ। তো আমি কিন্তু এখানে কোনো কিছু
চেঞ্জ করছি না। যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা চেঞ্জ করে দেখতে পারো। তো এরপরে আছে পেজ অপশন, এখানে আছে ভার্টিকাল অ্যালিজমেন্ট। তো এখানে কিন্তু তোমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে যদি ক্লিক করো তাহলে এখানে টপ করা আছে, এখানে সেন্ট্রালও আছে এবং বটমও আছে। তো আমি যদি সেন্ট্রালে ক্লিক করি, করার পরে যদি আমি এখানে ওকে করি, এবার তোমরা একটা অপশন দেখতে পাবে। আমার যে পেজের আ আমার যে পেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো পেজের যে আমার পয়েন্টার আছে এটা কিন্তু একদম সেন্ট্রালে চলে এসেছে। আমি ওইখানে যেরকম টাইপ করেছিলাম সেন্ট্রাল, তো সেন্ট্রালে চলে এসেছে। এখন আমি যদি এখানে এলোপাতাড়ি টাইপ করি, এরপর যদি আমি এখানে যদি আ এলোপাতাড়ি টাইপ করি এবং যদি এন্টার করি, দেখতে পাবো আমার যে লেখাগুলি সেটা কিন্তু একদম মাঝখান থেকে শুরু হবে। লেখাটি মাঝখান থেকে শুরু হবে এবং লিখতে, লিখতে লেখাটা আমি যত বাড়াবো তত কিন্তু আমার লাইনগুলি উপরে যাবে। আমি যতবার এন্টার করব ততবার কিন্তু আমার লাইনটি উপরে যাবে। তো যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পয়েন্টার কিন্তু আস্তে, আস্তে নিচে চলে আসছে এবং আমার লেখাটি কিন্তু মাঝখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে। তো তোমরা যদি এইভাবে যদি টাইপ করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটি ইউজ করতে পারো। তো আমি পেজ লাইনে চলে যাব। এরপরে লাইন নাম্বারিং অপশনে চলে যাব। এরপরে আমি যদি এখানে বটমে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে, আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার যে পয়েন্টার আছে এখানে পয়েন্টার কিন্তু একদম বটমে অর্থাৎ একদম নিচের দিকে চলে এসেছে। তো এখানে যদি আমি টাইপ করি তাহলে দেখতে পাচ্ছ নিচের থেকে আমার লেখা শুরু হবে এবং আমি যতবার এটা এন্টার করব আমার লেখাটি কিন্তু আস্তে, আস্তে উপরে যেতে শুরু করবে। তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের ডকুমেন্টস রেডি করতে পারবে। তোমরা যদি আগ্রহী হও সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। তো তোমরা যেটাই লিখবে এটা কিন্তু নিচে শো হবে এবং যতবার তোমরা তোমাদের লাইনটি যত বৃদ্ধি পাবে অর্থাৎ যতগুলি তুমি স্পেস দিবে ততবার কিন্তু তোমার লাইনটি এক ধাপ, এক ধাপ করে উপরের দিকে যেতে থাকবে। তো এক ধাপ, এক ধাপ করে কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তো আমি এটি ক্রস করে দিচ্ছি। এরপরে আরো যে অপশন গুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যদি আমি আবার আসি, আসার পরে এখানে আরো অপশন তোমরা দেখতে পাবে। আরেকটি হচ্ছে এখানে জাস্টিফাইড বলে একটি অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এটা কিন্তু আমি পার্সোনাল ভাবে এখনো ইউজ করিনি। এখন আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। তো এখানে যদি আমি জাস্টিফাইড এ ক্লিক করি, করার পরে যদি আমি এখানে ওকে করি, তো দেখতে পাচ্ছ আমার লেখাটি কিন্তু আমার যে পয়েন্টার আছে মাউসের, তো এটা কিন্তু এখানেই আছে। আমি যদি এখানে লিখি, লেখার পরে আমি যদি এন্টার করি, তো এন্টার করলে তুমি দেখতে পাচ্ছ আমার আ এন্টার করার সাথে, সাথে কিন্তু লেখাটি উপরের দিকে আছে এবং আমার পয়েন্টার কিন্তু একবার এন্টার করাতে নিচের দিকে চলে এসেছে। যদি আমি আবার ক্লিক করি, তো দেখতে পাচ্ছ আমার লেখাটি কিন্তু অনেক স্পেস নিচ্ছে এখানে। এখানে কিন্তু একটি লাইন এসেছে, এরপর এখানে একটি লাইন এসেছে। আমি যদি আরো এখানে randomly আমি প্রেস করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার লেখাটি কিন্তু ১ম যে আমি লাইনটি নিয়েছিলাম সেটা কিন্তু আমার পয়েন্টার ফার্স্ট এ ছিল। আমার যে ১ম লাইনটি লেখা হয়েছে ১ম থেকে, এরপরে আমি যাই এন্টার করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার পয়েন্টার একদম নিচের দিকে চলে এসেছে। তো আমি এখন যাই টাইপ করি এবং এন্টার করি না কেন আমার লেখাটি কিন্তু এইভাবে উপরের দিকে চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে। তো আশা করি তোমরা এই যে পেজ নাম্বার লাইন নাম্বারিং অপশনটি বুঝতে পেরেছো। তো যদি বুঝে না থাকো বা বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি তোমার অন্য কোনো রিলেটেড ভিডিও দরকার হয় তো সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।